তো অবশেষে গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল সমস্ত কাজ সেরে ঘরদোর পরিষ্কার করে ভক্তদের জন্য রান্না বান্না করে আজকে 2 কিলো আটা রুটি করেছি, তাও কি রেশনের আটা। আমি আগেও বলেছি আমি মিথ্যা কথা বলা পছন্দ করি না, যেটা যখন হবে সেটাই আমি তুলে ধরি। তা দেখুন এই যে শাড়িটা পরে রয়েছে, এই শাড়িটা মায়ের বার্থডেতে ভক্তরা দিয়েছিলেন। এই যে আমার জয় শিবশ্যামা মায়ের জয়। এই মায়ের শাড়ি মার গায়ে ছিল, এখন এই শাড়িটা আজকের আমি পরে, আমি এমনিতেই বেশি লাল পাড় সাদা শাড়ি, হলুদ পাড়ের সাদা শাড়ি, খয়েরি পাড়ের সাদা শাড়ি বা কোনো লাল খয়েরি হলুদ কালারের শাড়ি ডিজাইন, এইগুলোই আমি পরে বেশিরভাগ মাকে পুজো দিই। আর যেটা মায়ের মন্দিরে পুজো দিই সেটাকে আমি মানে ওইটা নোংরা করি না বা মাছ মাংস ওটাতে খাই না, ঠিক আছে। মায়ের মন্দিরে যখনই আমি পুজো দিই বা আমার সন্তানরা দেয়, তোমাদের দাদাভাই দেয়, তখন পার্সোনাল একটা জামা কাপড়, একটা কেন অনেক কটা আমরা রেখে দিই, যখন যেটা ইচ্ছে হয় পরি। আর আমার তো শাড়ি খুব কম কিনতে হয়, ভক্তরাই দেয়। এখন টুকটাক ভক্ত অনেক বাড়ছে, কিন্তু ইউটিউব থেকে এখনও কেউ আসছে না। তা এই শাড়িটা এখন আমি পরবো। এদিকে দেখুন ঘরদোর সব পরিষ্কার, একদম পরিষ্কার চকচকে। আর একটা ম্যাজিক দেখাচ্ছি, এই দেখুন, এটা তো দেখেননি এতদিন, এইটা ভক্ত দিয়েছি। আজকের এটা সাজাতে সময় লেগে গেছে, আমি কিছুটা হেল্প করেছি, ভক্তরাই করে দিয়েছে। তোমরা সাইড হয়ে যাও, তোমার ছবি আসবে না। না না, ছবি তুলব না, ভিডিওতে উঠে গেল। যাই হোক বন্ধুরা, এই দেখুন এটা সাজিয়েছি। আরও একটা আছে, 2টো ঘরের জন্য দিয়েছিল, বলেছে ভক্তরা, বলেছে যে এটা একটা গরিব ভিক্ষা করে। যাই হোক, এটা একটা ভক্ত দিয়েছে, খুব ভালো। ওর নাম হলো মাম্পি সাহা আর বুলটি সাহা। তো যাই হোক, এইখানটা লাগাতে বলেছে, এই একটা এইখানে, কিন্তু এখানটায় আমি দেবো না, কারণ এইখানটা প্রচণ্ড ঝুনঝুন আওয়াজ হচ্ছে। এখানটায় দিয়েছি। আর আর এই যে দেখুন, এই দেখেছেন এটা আছে, এই দেখুন এটা লাগিয়ে রেখেছি। আর ওই যে দেখুন, এটাকে সাজাতে হবে, এমনি দিয়ে দিলে লাগালে হবে না। এই দেখুন এই যে আছে, এরকম সাজিয়ে সাজিয়ে আমরা এগুলোকে সাজিয়ে সাজিয়ে লাগাতে হবে, ঠিক আছে। তো আমি তো শনিবার এত সময় পাবো না, তা আমি বুদ্ধি দিয়ে দিলাম কীরকম সাজাতে হবে। দেখেছেন, এই দেখুন এইগুলোকে সাজিয়ে সাজিয়ে দিতে হবে। এই যে এই যে এদিকে আমার একদম গোছানো সব কিছু হয়ে গেছে, এ ঘর ও ঘর, নিচে উপরে 2 তলা, নিচে 1 তলা, ছাদ সব মোছা হয়ে গেছে। আর এই যে দেখুন, এইটা আর একটা সাজাবো। তো এখন এটা আর করলাম না, এটা পরে করব। এখন ভক্তরা যেহেতু আমার লাইন পড়ে গেছে। আর এই যে দেখুন এটা সাজিয়েছি, কী সুন্দর মায়ের মন্দিরটা লাগছে, দেখেছেন। আমি কিন্তু কোনো দিন কাউকে কিছু চাই না বন্ধুরা, পরিষ্কার কথা। যার যা ভক্তি হয় মাকে দেন, মায়ের মনস্কামনা মা পূরণ করেন, ওরা দেন। তা আমি এখন শাড়িটা পরে নেব। দেখুন আমার পুচকে তো আমি জানি ছিঁড়ে দেবে, রাখবে না বেশি দিন। কী হলো, ছেড়ে দাও, ঝুনঝুন আওয়াজ হচ্ছে, খুব ভালো লাগছে। তা দেখুন এদিকে দেখুন, ও তো কিছুতেই শুনছে না, আমার শিবায়ং তো কিছুতেই শুনছে না। দেখুন ও তো খুব মজা পাচ্ছে, শুধু টানাটানি করছে আর হাসছে। ছিঁড়ে যাবে বাপ্পা, ছিঁড়ে যাবে পাপ্পা। দেখেছেন কেমন মজা পাচ্ছে, প্রচণ্ড মজা পাচ্ছি। এ তো বেশি দিন থাকবে না, আমি বুঝতেই পারছি এর কাছে। তা কী করবো, ওনাদের আশা মেটালাম যে মায়ের এই মন্দিরে থাকবে। দাঁড়াও, তোমার আমার হচ্ছে, দাঁড়াও। দেখুন কত ভক্তদের ফুল লাইন পড়ে গেছে। লেবু, পেয়ারা, কেউ আপেল দিয়েছে, কেউ কলা দিয়েছে। এখানে কি আছে দেখুন, এখানে জবা ফুলের মালা, গাঁদা ফুলের মালা, আকন্দ ফুলের মালা, একটু বেল পাতা, তুলসী পাতা। এখানে কি আছে, এখানেও জবা ফুলের মালা। আর এটা কি, এটা বাবা বিশাল বড় মালা দিয়েছে। যাই হোক, সব কুড়ি ফুল। থালাটা কোথায়,
এত গরম এই সব। হ্যাঁ হ্যাঁ, সবার নাম করে আমি পুজো দিয়ে দেবো, চিন্তা নেই, একসাথে রেখে দিচ্ছি। মা তো জানেন কে কি ফুল দিচ্ছে, মা জানেন। হুম, একসাথে রেখে দিচ্ছি। এখানে একটু জল ঝাপটা দেবো, গঙ্গা জল ছড়াবো, ওই জন্যই রাখছি। ওই জন্যই রাখছি। হ্যাঁ হ্যাঁ, আপনাদের ফুল আমি সব দিয়ে দেবো, একসাথেই দিয়ে দেবো সব। কত ফুল হয়ে গেছে, আরো এখনো ভক্ত লাইন আসবে। ফলটলগুলো ফলটলগুলো একটু কেটে দিন, টুকরো টাকরো করে কেটে দিন, মায়ের জন্য ধুয়ে দেয়, ভালো করে কাটবেন। হ্যাঁ, এখন তো অনেক লাইন দেবে, সবে তো এখন সকাল হয়েছে, এখন অনেক ভক্ত আসবে। ফোন করেছিল 2-3 জন আমার, দুজন আবার অনলাইন থেকে টাকা পাঠিয়ে দিয়েছে আমাকে, টাকা তুলতে যায়নি তো। আমার কাছে যেটুকু টাকা আছে সেই উদ্দেশ্যে মাকে আমি পুজো দিয়ে দেবো ওদের নাম করে। এগুলো সব গঙ্গা জল ছড়াতে হবে। জয় মা, জয় মা, জয় শিব শ্রী মায়ের জয় মা গো। মা, মা আমার করুণাময়ী মা, মা আমার জগৎ জননী মা, মা আমার কৃপাময়ী মা, মা গো, মা দয়ার সাগর মা, তুমি এই জগৎকে রক্ষা করো মা। এই কলিযুগে সব ধ্বংস হতে চলেছে মা, হিংসা অহংকার ভর্তি হয়ে গেছে এই জগতে মা। তুমি সবাইকে ভালো রেখো মা, সবাইকে বিপদ থেকে উদ্ধার করো মা। ফলগুলো একটু ভালো করে ধুয়ে, আর ওই যে থালা দিচ্ছি আমি, কেটে দিন ভালো করে। তোমরা সবাই কাটতে পারো, কোনো অসুবিধা নেই, সবাই কাটো বসে বসে। হ্যাঁ হ্যাঁ, সব টুকরো টুকরো করে কেটে দাও, সবার নাম করে পুজো দিয়ে দেবো আমি। মা, তুমি খুব বদমাশি করছো। তুলসী তুলসী বৃন্দাবন, তুলসী তুমি নারায়ণ, তোমার মাথায় ঢালি জল, অন্তিমকালে দিও ফল। তুলসী তুলসী বৃন্দাবন, তুলসী তুমি নারায়ণ, তোমার মাথায় ঢালি জল, অন্তিমকালে দিও। তুলসী তুলসী বৃন্দাবন, তুলসী তুমি নারায়ণ, তোমার মাথায় ঢালি জল, অন্তিমকালে দিও। মাগো, সূর্য দেবের জয়, সূর্য দেবের জয়, সূর্য দেবের জয়, সূর্য দেবের জয়। বাচ্চাটা এগুলো নিয়ে খুব টানাটানি করছে, যার জন্য আমি সব উপরে তুলে দিয়েছি। এই যে, ও তো জানি না, ও মনে বেশি দিন এগুলোকে রাখবে না, সব ছিঁড়ে দেবে। যা জোর লাগাচ্ছে এর মধ্যেই দেখুন ঝুলে গেছে, কিছুতেই কথা শুনছে না। আর তাও আমার ভক্তরা যে নিয়ে রাখবে, কারো কোলে থাকতে চাইছে না। আমার ছোট ছেলে খুব ঠাকুর ভক্ত, যতই কেউ আটকাতে পারবে না তাকে। পুজোর সময় আমি মন্দিরে ঢুকলে সে তো ঢুকবেই, আদার্স অন্য টাইমগুলোতে সারা ঘন্টা শঙ্খ বাজিয়ে ও চলে আসে, নিজে ঘন্টা বাজাবে, শঙ্খ বাজানোর চেষ্টা করে, ঘন্টি বাজায়, ধূপকাঠি নিয়ে ধরানোর চেষ্টা করে। তো এত রিস্ক নিই না আমরা, তাই সবসময় একটু নজর রাখতে হয়। তো যাই হোক, একবার বলুন জয় শিব শ্যামা মায়ের জয়। এই ধুনোটা একটা ভক্ত নিয়ে এসছেন, বলছেন নাকি 10 টাকা দাম নিয়েছে। এই ছোবড়া, এই যে ছোবড়া, মা তো শনিবার মঙ্গলবার করে অনেক ছোবড়া লেগে যায় মায়ের,
সারাক্ষণটা 24 ঘন্টায় মোটামুটি ধুনো ধরানো থাকে। মা যতটা পারেন খান, 10 মিনিট ছাড়া 10 মিনিট ধরে মুখে ঢুকিয়ে 2 হাত দিয়ে মা ধুনো খান। এই যে ধুনো, এই যে ধুনুচি দেখুন, এইটা প্রচণ্ড বড়, সবথেকে বড় ধুনুচি। এর থেকেও বড় আছে বন্ধুরা, তা আমার কাছে এটা ভালোই বড় আছে। 2 হাতে ধরে মা ধুনো খান। এক্ষেত্রে ছবড়া অনেক লেগে যায়, এরকম 5, 6, 7খানা ছবড়া প্রত্যেক দিন লেগে যায় প্যাকেট। ঠিক আছে, তো ধূপকাঠি আর ধুনো আর এই ছবড়া এনে দিয়েছেন একটা ভক্ত, ফুল আনেননি। তা এই যে ধুনো ধরানো হবে, তো তার আগে বাবা মহাদেবকে আমি ধুয়ে ধায়ে ঘি, মধু, হরিতকি, গঙ্গা জল সব কিছু দিয়ে বাবাকে একটু স্নান করিয়ে দেবো। তারপরে মায়ের আগে বাবাকে আমি আগে স্নান করাবো, পুজো দেবো। তারপরে আজকে তোমাদের দাদা ভাই আর্জেন্ট একটা পুজো কাজে বেরিয়েছেন, খুব ভেরি ইম্পর্টেন্ট কাজে। তা উনি ফোন করেছিলেন এক্ষুনি, ফোন করে বলছে তুমি ততক্ষণ রেডি করতে থাকো। এমনিতেই আমরা সকালবেলা আমাদের এই প্রদীপ 24 ঘন্টা অল টোটাল জলে, প্রত্যেকটা দিন 24 ঘন্টা জলে। মাঝে মধ্যে একটু রেস্ট দেওয়া হয়, কিন্তু উনিও তো একটা ভগবান, ওনাকে মাঝে মাঝে একটু রেস্ট দেওয়া হয়। তাই এই প্রদীপ 24 ঘন্টা জলে। আর এই প্রদীপটা যখন পুজো দেওয়া হয় যে যার উদ্দেশ্যে, 4টে এরকম ছোটো ছোটো প্রদীপ আছে, আমার একটা মাটির আছে এরকম, যেমন বৃহস্পতিবার সরস্বতী লক্ষ্মী মায়ের উদ্দেশ্যে জ্বালানো হয়, সোমবার দিন ভোলা মহেশ্বরীর উদ্দেশ্যে জ্বালানো হয়, তারপরে মঙ্গলবার আর শনিবার মায়ের উদ্দেশ্যে জ্বালানো হয়। আদ্রা স্বর্ণকোণ ঠাকুরগুলোকে তো প্রত্যেক দিনই পুজো দিই আমি, সবাইকেই আমরা ভক্তি শ্রদ্ধা করি। আমি না আসলে, যেই পুজো দিই না, আমি না আসলে আমার ভগবান শান্তি হন না। এই যে সোনামা খুব দুষ্টু হয়ে গেছেন, হ্যাঁ আমার অনেক উনি কি বলবো আমাকে যা করছেন। কালকে মাঝরাতে আমাকে তাড়া করেছেন ছাদে, জানেন, মাঝরাতে আমি বসে বসে ঠোঙা বানাচ্ছিলাম, আমাকে তাড়া করেছেন, বলে ছাদে চল চল, সবাই ঘুমাচ্ছে, চল আমার সাথে বসে গল্প করবি চল। তা আমি গেছি ওখানে, আর আমি ছাদে নামতেই পারি না, যেন কে টেনে ধরেছে, অথচ আমি দেখতে পাইনি, যেদিকে তাকাচ্ছি দেখতে পাচ্ছি না মাকে। হ্যাঁ, সে অনেক কাহিনী, এটা পরে তুলে ধরবো আমি, এখন আমি পুজোটা দিই। ভক্তরা কাজে যাবেন, 2টো ভক্ত কাজে যাবেন, তা ওদের পুজোটা আগে দিয়ে দিই। এই যে মায়ের গায়ের ফুলগুলো আমি আস্তে আস্তে করে, মার যাতে না লাগে, কোথাও ছুঁড়ে ছুঁড়ে না যায়, মায়ের চুলে যেন না মানে আঘাত পড়ে, তাই এই ফুলগুলোকে আমি আস্তে আস্তে নামিয়ে নিচ্ছি। এই যে বাকি সব ফুল আমি সরিয়ে নিয়েছি ঘর মোছার সময়, শুধু মায়ের গা থেকে ফুলগুলোই নিলাম, যেহেতু মার অনেক ফুল পড়েছে আজকের। মাকে আমি বেশি ফুল গলায় দিই না বন্ধুরা, যে যতই ফুল দিই না কেন, আমি 2 থেকে 4টে মার গলায় বেশি ফুল দিই না। এই দেখুন শুকিয়ে আমসত্ব হয়ে গেছে। দেখুন এগুলো সকালবেলা সব কটা ফুল তুলেছি, এগুলো আবার গলা থেকে বের করলাম, সব ফুল জমা হয়েছে। আরও ফুল এদিক সেদিক রাখা হয়েছে, এগুলো সব সবজি বাগানে চাষ করেছি, গাছপালা লাগিয়েছি ছাদ বাগানে, ওগুলোতে দিয়ে দেবো পচিয়ে, ফেলি না আমি। সকালবেলা ছাদে কিছুটা বালতির মধ্যে দেওয়া হয়ে গেছে, এই শুকিয়ে গেছে ফুলগুলো, সব ঠাকুরের গা থেকে নিয়ে এসেছি। বন্ধুরা আমার মা প্রচণ্ড লম্বা, প্রায় 5 ফুট 5.5 ফুট লম্বা আছে মা, তাই মায়ের গলায় আমার হাত ঠিক মতন যায় না। নিচে ঠাকুর দেবতা সব আছেন, সরস্বতী ঠাকুর, বসো বসো পুজো হচ্ছে, নিচে ঠাকুর দেবতা সব আমার রেডি, ওনাদের গায়ে পা লেগে যাবে, তাই মাকে প্রত্যেকটা মালা ছিঁড়ে ছিঁড়ে 5-6টা করে মালা ছিঁড়ে ছিঁড়ে মার গলায়
বড় করে পড়ানো হয়। তো এই দেখুন এখানে অলরেডি 3-4টে মালা হয়ে গেছে, দেখি কত দূর আসে। আরও এখনো জবা ফুলের মালা 3-4টে আছে, দেখি মাকে কত দিতে পারি আমি। আমার কৃপা মহিমা মাগো আমার দয়া মহিমা গো, মাগো আমার করুণা মহিমা, তুমি জগতের মা, তুমি সবার মা, তুমি আমার মা, তুমি দয়াময়ী মা, কৃপা করো দয়া করো এই জগৎ সংসারকে মাগো, তুমি উদ্ধার করো মা আমার মা, তুমি জীবন্ত, তুমি জাগ্রত, আমি জানি সবাই জানে জগৎ সংসারকে তুমি জানাও মা, আমার ঘরে তুমি এসেছো, কত ভক্তের ভালো করছো, তুমি মা আমার মা, আমার দয়াময়ী মা, দুষ্টু মিষ্টি মা আমার শিব শ্যামা মা। ওম লক্ষ্মী দেব্যৈ নমঃ, ওম লক্ষ্মী দেব্যৈ নমঃ, ওম গৌরনিতায়ে রাধা কৃষ্ণায় নমঃ। এক এক করে মালা দেওয়া হচ্ছে, দাঁড়ান আপনারা। যে বন্ধুরা আরো দুটো ভক্ত এসেছেন মায়ের জন্য, এই যে ফুল এনেছেন, এগুলো আমার পাড়ার সব পাড়া থেকে এসছেন, মানে পাশের পাড়া থেকে এসছেন। আজকে বেশি পাশের পাড়া থেকেই বেশি এসছেন, তার মানে পাশাপাশি গ্রাম থেকেই সব এসছেন। অনেকে অনেক উদ্দেশ্যে আসেন, কেউ কোনো গোপনীয় কথা মাকে জানানোর জন্য আসেন, বিভিন্ন রকম কারণে আসেন, কেউ লুকিয়ে চুরি স্বামী জানে না, ওনারা মায়ের কাছে আসেন। যে ফল দিয়েছেন, দুটো পেয়ারা আর কি নাশপাতি এইসব দিয়েছেন। আর এই যে ভক্ত আমার একটা ফুল বলছে বেলা হয়ে গেছে মা আমি ফুল পাইনি, মায়ের জন্য ধূপকাঠি এনেছেন। আর এটা কি গো, ও এই যে বাহ খুব ভালো জিনিস এনেছেন, এই ফল আর এই যে এনেছেন ঠাকুরের বই, এটা এটা শিব ঠাকুর, আমার বাবা ভোলানাথ আর লক্ষ্মী মা। ও উনি একবার এসেছিলেন এখানে, তা শুনেছিলেন যে আমার লক্ষ্মী মা যে পাঁচালি, আমার তো অনেক কটাই আছে, কিন্তু যেটা আমার খুব মানে ভালো লাগে বেশি পড়তে, সেইটা আমি কোথাও খুঁজে পাইনি। ছোট বাচ্চাকে নিয়ে এত রোদে গরমের মধ্যে তো বেরোনো যাবে না, তা ওই জন্য উনি শুনেছিলেন সেবারে এই প্রদীপের তেল পরে ওইটা নষ্ট হয়ে গেছে, আজ আমি দেখাবো, তা নষ্ট হয়ে গেছে। তা উনি দেখুন আমার জন্য ভালো একটা বই দিয়েছে, খুব মোটা, দেখুন এখানে সব কিছু আছে, 12 মাসি ঠাকুরের পুজো সব কিছুই রয়েছে। তা যাই হোক খুব ভালো লাগলো আমার। আর এখানে উনিও মনে হচ্ছে ফুল মানে একসাথে এসছেন, দুজনে ফুল পাননি, একসাথে এসছেন। এই যে মায়ের ধূপকাঠি আর ইনি একটা বই নিয়ে এসছেন। আমি কোনোদিন কাউকে কিছু চাই না, আমি কোনোদিন কিছু চাই না, আমি বলিও না মায়ের জন্য ধূপ আনো ধুনো আনো, বলি না। যার যেটা ভক্তি শ্রদ্ধা হয় মায়ের জন্য নিয়ে আসে, আমার কাছে চা পাওয়ার কিছু নেই। ঘর অবস্থায় মা সবাইকে হাত বুলিয়ে দিয়ে যান,
মাথায় বড় অবস্থায় ধুনুচি তুলে সব ভালো হয়ে যায়। অনেক কিছু কারণ আছে যেগুলো করলে ভালো হয়ে যায়। তা আমি কিছু চাই না কারো কাছে, এনারা নিজের থেকে ভক্তি শ্রদ্ধার সাথে মায়ের জন্য নিয়ে আসেন। যাই হোক, এবার আমি বাবাকে এই যে ঘি এইসব দিয়ে স্নান করাবো। এখন ভিডিওটা বড় করতে চাই না, আর ভিডিও করতে করতে মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা আসে না। তা আমি চাই ভক্তিভাবে আমি পুজোটা করি। শিবায়, ওম নমঃ 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 শিবায়। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুমুক্ষীয়মামৃতাৎ। জয় বাবা জগন্নাথ বলরাম মা সুভদ্রা জয়। জয় জগন্নাথ জয়। ছোট মালা মায়ের গলাতে হয় না। তো একটা ভক্ত বললেন যে আমার মালাটা মাকে পার্সোনালভাবে পরাও, কোনো মালা এখানে জয়েন করবে না, ছিঁড়ে ছাড়ে দিয়ে বড় করবে না। তো ওই জন্য মালাটাকে আমি একটা ভক্ত এনে দিলেন, ওই মালাটা আমি দিলাম। আবার একটা ভক্ত এনে দিচ্ছে কতটা মালা। এই মালাটা একটা ভক্ত নিজের হাতে তৈরি করেছেন। বলছেন উনি বেশি ফুল পায়নি, গাছ থেকে 2-4টে করে ফুল তুলে উনি মায়ের জন্য এটাকে নিয়ে এসছেন। ফুল পড়বে মামা। জয় শিবশ্যামা মায়ের জয়। জয় শিবশ্যামা মায়ের জয়। জয় শিবশ্যামা মায়ের জয়। আমার মায়ের মুখটা কি সুন্দর, মা হাসছেন। এতক্ষণ রেগেছিলেন মা, এখন মা হাসছেন, মা আমার কথা বলেন, আমার সাথে কথা বলেন। এখন আমি মাকে প্রসাদ দেবো। ছোট কালী মা, বাবা ভোলা মহেশ্বরের সামনে ওনাকে রেখেছি। ছোট মা, মায়ের উদ্দেশ্যে এই আমি বেল পাতা দিলাম, আর এই যে জবা ফুলটাকে দিয়ে দেবো মাকে। এই যে আমার মা, আমার সোনা মায়েরা, এটা আমার কালী মা। ঠিক আছে, ঠিক আছে।
ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ভাই ঘন্টা বাজাচ্ছে। ওম করলি কালী কালী কই সনাসিনী কইল ভর ভরা কালী কালী কই ভোলাগিনী কালী কালাদমনি কালী কাট্টুনি রানী জয় রানী জয় রানী জয় ये ना किया ये हाँ মায়ের প্রসাদ দেওয়া হয়ে গেছে, সব দেবতা দেবীকে প্রসাদ দেওয়া হয়ে গেছে। মা এবার ভর করবেন, মায়ের মন্ত্র বলবেন, ধুনো লাগাবেন, ধূপ দেবেন, দীপ তো 24 ঘন্টাই জলে আমার। মা জয় শ্যামা মায়ের জয়। एक जगह पोट बसाना हाँ सब তো বন্ধুরা, মার এখন মন্ত্র করব, ঘন্টার শঙ্খ সব সারাক্ষণটা 24 ঘন্টাই বাজছে। থেকে থেকে ভক্তরা আসছে, সবার পুজো করা হচ্ছে, কিছু প্রসাদ তুলে রাখা হচ্ছে, আবার কিছু প্রসাদ দেওয়া হচ্ছে, এইভাবে দিন কাটছে। তো মা ভরে এসেছেন, সেই আমি ছবিটা পার্ট 2-তে দেখাবো, আপনারা দেখবেন। এটা আমি এখন ছেড়ে দিচ্ছি, আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। মা আমার জাগ্রত জীবন্ত, মায়ের ঘরে যদি আপনারা আসতে চান আমার মায়ের মন্দিরে চলে আসবেন। মল্লিকপুর স্টেশন থেকে 12 টাকা ভাড়া আমার ঘরের পাশে নামিয়ে দেবে। শ্রীরামপুরে নামবেন, নতুন মাদ্রাসা মসজিদের সামনে। আমার প্রত্যেকটা ভিডিও আপনারা ফলো করবেন, তাহলে বুঝতে পারবেন। আমার নাম্বার অ্যাড্রেস সব দেওয়া রয়েছে, তা সেগুলো আপনারা দেখে ফোন করবেন। যদি আসতে কোনো অসুবিধা হয় তা আমাকে ফোন করলে আমি অ্যাড্রেসটা ভালো করে বলে দেবো এবং নিয়ে আনার ব্যবস্থা করব। তো যাই হোক, আপনারা মাকে বলুন জয় শিবশ্যামা মায়ের জয়, 108 বার করে জপ করবেন মায়ের উদ্দেশ্যে। মা মনস্কামনা নিশ্চয়ই পূরণ করবে। ভক্তি শ্রদ্ধার সাথে ডাকবেন। আমার প্রত্যেকটা ইউটিউব চ্যানেল ফলো করবেন, আমি সমস্ত কিছু তুলে ধরেছি কীরকম করে মায়ের জপ করতে হয়। আর মা এই যে চলন্ত আগুন একদম ধুনো ধরিয়ে মা খাবেন, ঠিক আছে। এই লিবে গেছে, আবার ওখানে রাখা হয়েছে। তো এখন ভক্তরা প্রায় 2-3টে ভক্ত পুজো দিয়ে বেরিয়ে গেছেন।
আবার আসছেন, আবার পুজো দিচ্ছে, এইভাবে দিন কাটছে আমার। তো আমার শরীর প্রচণ্ড ক্লান্ত লাগছে, প্রচণ্ড গরম। তা বন্ধুরা, ভিডিও ধরার মতন কেউ নেই। এই আমার মেয়ে কখনো একটা ভক্ত ধরছে, কিন্তু ভিডিও সম্বন্ধে কিছু জানে না, কিভাবে তুলে ধরতে হবে, কিভাবে ওটাকে কাট করতে হবে, সমস্ত কিছু জানে না। তাই মোবাইলটা আমি কারোর মধ্যে দিতে পারছি না। তো যাই হোক বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের পার্ট 2টা দেখুন, ওটা মায়ের ভর এসছে, কীভাবে মা ভরে পড়েছেন আপনারা দেখতে থাকুন। মা জ্বলন্ত আগুন কীরকম করে 2 হাত ধরে 10 মিনিট ধরে মুখে ঢুকিয়ে খাচ্ছেন, আবার কিছুক্ষণ পরে রেখে মাকে কাউকে ভক্তদেরকে দিচ্ছেন, মানে ফুল টুল দিচ্ছেন, তাদের মনস্কামনা পূরণ হবে, তাদের রোগ ব্যাধি দূর হবে, মাথায় হাত বোলাচ্ছেন, আবার ধুনো খাচ্ছেন। এটা কি করে করছেন মা দেখুন, আপনারা দেখলে শরীর থেকে শিহরে উঠবে লোম। ঠিক আছে, তা ভালো থাকুন। আর আমার ফোন নাম্বারটা হলো 6290829345। এই নাম্বারে ফোন করবেন। শিয়ালদা থেকে মাত্র 35 মিনিট লাগে মৌলিকপুর স্টেশনে নামতে বন্ধুরা। নমস্কার।